জেনারেল বেলাল এবং জেনারেল আজিজ, যে ওনারা সেনাপ্রধানের মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় এটা পিএইচডির মতো এত বড় একটা কোর্স, যেখানে এমন একটা বিষয়ে গবেষণা হতে হবে যে বিষয়টা আগে কখনো আলোচিত হয় নাই বা আগে কেউ এই বিষয়ে গবেষণা করে নাই, তাহলে এই ধরনের একটা সাবজেক্টে মানে এত সহজে মানে মানুষের কাছে মনে হচ্ছে যে এত সহজে পিএইচডি ডিগ্রিটা পেয়ে যাচ্ছে, তাহলে কি বিইউপির কি স্ট্যান্ডার্ড কমে যাচ্ছে? বিশ্ববিদ্যালয়ের অগ্রজ প্রতিম সহকর্মী প্রফেসর সালাউদ্দিন মোহাম্মদ আমিনুজ্জামান তিনি সুপারভাইজ করেছেন জেনারেল বেলালের থিসিস, সেটি এই ডিগ্রি কনফার্ড হয়েছে বিইউপি থেকে, এবং তাকেও যথেষ্ট কাঠখড় এই সন্দর্ভ অর্জন করতে হয়েছে, রচনা করতে হয়েছে। যেহেতু আমি তাকে সুপারভাইজ করিনি, আমি বিষয়ে ডিটেল কোনো আলোচনায় যাব না, কিন্তু জেনারেল আজিজের পুরো প্রক্রিয়াটির সঙ্গে আমি যুক্ত ছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে তাকে যদি দেখতাম যে কোথাও কোনো খামতি আছে, ঘাটতি আছে, আমি ডেফিনেটলি তাকে অ্যালাউ করতাম না এই বৈতরণী পার হতে। দর্শক শ্রোতা প্লাস সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকায় এইভাবে কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া হচ্ছে যে তাহলে সেনাপ্রধানের দায়িত্বে থাকলে এত একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা অবস্থায় একটা পিএইচডি একটা ভেরি এক্সটেন্সিভ একটা কোর্স, এবং পিএইচডি যে জার্নালে যে লেখাগুলো আসে এবং পিএইচডি যে রিসার্চটা আপনার এমবিএ প্রোগ্রাম বা অথবা মাস্টার্স প্রোগ্রামে যে একটা রিপোর্ট লেখা বা একটা অ্যাসাইনমেন্ট লেখা আর একটা পিএইচডি প্রোগ্রামের রিসার্চ লেখা, যেহেতু আপনি পিএইচডি সুপারভাইজ করেন এবং আপনার অধীনে অনেকেই পিএইচডি ডিগ্রি নিয়েছেন, তাহলে পিএইচডি ডিগ্রি যে রেফারেন্সিংটা এটা তো অনেক একটা কষ্টের কাজ, এবং এটা কষ্টের কাজ এবং এটি কিন্তু অনেক সময় সাপেক্ষেরও বিষয়, কারণ পিএইচডি রিসার্চে যে রেফারেন্সিং গুলো দেওয়া হয় সেখানে কিন্তু পিন পয়েন্ট উল্লেখ করে কিন্তু আপনাকে বলতে হয় যে এটা লেখককে, এটা কোন পাবলিশার এবং এটা কত নাম্বার পেজ, কোন প্যারাগ্রাফ, এবং এটা যদি কোনো বইয়ের সাথে বা কোনো অনলাইনের সাথে যদি কপি হয়ে যায় তাহলে সেটাও কিন্তু একটা ফ্রড হিসেবে গণ্য হয়। তাহলে এই ধরনের একটা এক্সপেন্সিভ কোর্সে মানে সেনাপ্রধানের মতো দায়িত্বে থাকা অবস্থায় এটা ছাড়াও আমরা দেখলাম দুইজন আকবর, লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, ওনারাও কিন্তু ডিজি থাকা অবস্থায় ওনারাও কিন্তু পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। আমি বিইউপি থেকে পিএইচডি ডিগ্রি দেওয়া হচ্ছে এটা নিয়ে আমি সমালোচনা করছি না, কিন্তু এটা জনগণের একটা প্রশ্ন যে এ ধরনের একটা এক্সটেন্সিভ কোর্স এবং পিএইচডি যখন একটা রিসার্চ দেওয়া হয়, যখন একটা হাইপোথিসিস দেওয়া হয়, সেই হাইপোথিসিসটা কিন্তু এমন একটা বিষয় হতে হয় যে বিষয়টা নিয়ে আগে কখনো গবেষণা হয়নি। এটা প্রুভও হতে পারে, ডিসপ্রুভও হতে পারে। তাহলে আমাদের বেনজির সাহেবের যে পিএইচডি যে হাইপোথিসিসটা ছিল, আমি বেনজির সাহেবের থিসিস নিয়ে কোনো মন্তব্য করব না, এই জন্য যে তার এই থিসিসের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই হোয়াটসঅ্যাভার। আমি জেনারেল আজিজের থিসিস নিয়ে কথা বলবো এবং বলছি এক। দ্বিতীয়ত হচ্ছে যে জেনারেল আজিজ যখন বিজিবির প্রধান ছিলেন, ডিরেক্টর জেনারেল, তখন থেকে তিনি তার এই পিএইচডি প্রক্রিয়া শুরু করেন। পরবর্তীতে তিনি আরডকের জিওসি জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব পালন করছিলেন, এবং এটা বেসিক্যালি পড়াশোনা সংক্রান্ত একটি কাজ বা দায়িত্ব। আপনি যদি খোঁজ খবর নিয়ে দেখবেন, এবং এক ধরনের একাডেমিক রোল তাকে প্লে করতে হয় অ্যাজ জিওসি আরডক, এবং তারপর তিনি শেষ করেছেন ডিগ্রিটা সেনাপ্রধান থাকা অবস্থায়। বিষয়টা এমন নয় যে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরে তিনি কাজটি শুরু করেছেন। লং 7 ইয়ার্স তাকে সময় ব্যয় করতে হয়েছে। আর বিজিবির তার যে এক্সপেরিয়েন্সটা 4 বছরের, এটা ডেফিনেটলি ইন্টেন্সিভ ফিল্ড ওয়ার্কের সামিল, কারণ সর্বাত্মকভাবে পুরো এই যে বর্ডার শুধুমাত্র ভারতের সঙ্গে সংশ্লিষ্ট নয়, মিয়ানমারের সঙ্গে সংশ্লিষ্ট, জল, স্থল, ওই সকল এবং অন্তরিক্ষের যে বর্ডার, সে সম্পর্কে পরিষ্কার ধারণা একমাত্র যিনি কমান্ড করেন তার পক্ষেই সম্ভব, অন্য কারো পক্ষে অ্যাক্সেস পাওয়া সম্ভব না তথ্যের, এবং সেটা সম্পর্কে পরিপূর্ণ সমক উপলব্ধি অর্জন করা সম্ভবপর নয়। ধন্যবাদ। না জি, প্রফেসর কলিমুল্লাহ, আপনি যে আলোচনাটা করলেন আপনার প্রতি সম্মান রেখে আমি বলছি, এবং আমাদের জেনারেল আজিজের যে ডিগ্রি নিয়ে বললেন যে উনি বিএমএ থেকে পাশ করেছেন, ঠিক আছে, বিএমএ থেকে উনি গ্রাজুয়েশন করেছেন চিটাগং ইউনিভার্সিটি থেকে। ওই ইউনিভার্সিটি থেকে আমিও গ্রাজুয়েশন ডিগ্রি নিয়েছি চিটাগং ইউনিভার্সিটিতে। উনি যে ডিগ্রিটা নিয়েছেন ওই ডিগ্রি আমিও নিয়েছি, ঠিক আছে। এটা ওনার হয়তো সেকেন্ড ক্লাস, আমি যেটা খোঁজ নিয়েছি ওনার ব্যাচমেটদের কাছ থেকে উনি ওখানে সেকেন্ড ক্লাস পেয়েছেন, এটা ঠিক আছে। তারপরে উনি যে আর্মি যে পিএসসি যে কোর্সটা করেছেন, এটি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এটি মাস্টার্স
ইকুইভ্যালেন্ট মাস্টার্স ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট দেওয়া হয়, এটিও ঠিক আছে, এটিও ঠিক আছে। বাট যেটা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে আমাদের বাংলাদেশে যেভাবে বেগারতি পিএইচডি ডিগ্রিগুলো দেওয়া হচ্ছে, সেটা নিয়েই মূলত আলোচনা হচ্ছে। এবং এই আলোচনাটাকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করেছে যে যে জেনারেল বেলাল এবং জেনারেল আজিজ, যে ওনারা সেনাপ্রধানের মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় এটা পিএইচডির মতো এত বড় একটা কোর্স, যেখানে এমন একটা বিষয়ে গবেষণা হতে হবে যে বিষয়টা আগে কখনো আলোচিত হয় নাই বা আগে কেউ এই বিষয়ে গবেষণা করে নাই, তাহলে এই ধরনের একটা সাবজেক্টে মানে এত সহজে মানে মানুষের কাছে মনে হচ্ছে যে এত সহজে পিএইচডি ডিগ্রিটা পেয়ে যাচ্ছে, তাহলে কি বিইউপির কি স্ট্যান্ডার্ড কমে যাচ্ছে? প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এই কারণে আমারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ প্রতিম সহকর্মী প্রফেসর সালাউদ্দিন মোহাম্মদ আমিনুজ্জামান, তিনি সুপারভাইজ করেছেন জেনারেল বেলালের থিসিস, সেটি এই ডিগ্রি কনফার্ড হয়েছে বিইউপি থেকে, এবং তাকেও যথেষ্ট কাঠখড় এই সন্দর্ভ অর্জন করতে হয়েছে, রচনা করতে হয়েছে। যেহেতু আমি তাকে সুপারভাইজ করিনি, আমি বিষয়ে ডিটেল কোনো আলোচনায় যাব না, কিন্তু জেনারেল আজিজের পুরো প্রক্রিয়াটির সঙ্গে আমি যুক্ত ছিলাম, এবং আমি ব্যক্তিগতভাবে তাকে যদি দেখতাম যে কোথাও কোনো খামতি আছে, ঘাটতি আছে, আমি ডেফিনেটলি তাকে অ্যালাউ করতাম না এই বৈতরণী পার হতে। যে ব্যারিস্টার জিল্লুর আসলে উনি যেটা বলছেন যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার বলছে যে কোনোই সমস্যা নেই, কিন্তু আপনি যে পয়েন্টগুলো তুলে ধরছেন তাতে সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন। তো সেক্ষেত্রে আপনার কাছে সংক্ষেপে শুনতে চাই যে আসলে এভাবে তো হতে পারে, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যেটা দাবি করছেন সেটা কি হতে পারে না? সেটা তো হতেও পারে। তাহলে বিইউপির ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, এই কারণে যে তারা কোনো বিষয়ে কম্প্রোমাইজ করেন না এইসব ব্যাপারে। আমাদের ব্যারিস্টার জিল্লুর মহোদয় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বেনজির মহোদয়ের যে বিষয়টা, সেটার সঙ্গে জেনারেল আজিজের বিষয় একত্রে এক পাল্লায় ফেলে এই যে বিশ্লেষণটা করছেন, সেটাই আমি মনে করি ফল্ট। উইথ ডিউ রেসপেক্ট। জি জি প্রফেসর কলিমুল্লাহ, আপনার প্রতি আমি সম্মান রেখেই বলছি, ফল্টিটা হচ্ছে কখন? আমরা কিন্তু এর আগে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে যে পিএইচডি ডিগ্রি গুলো দেওয়া হয়েছে এবং আমাদের সরকারি কর্মকর্তারাই কিন্তু এই পিএইচডি ডিগ্রি গুলো নিয়েছে। ভাই, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সঙ্গে বিইউপির কোনো তুলনা চলে না হোয়াটসঅ্যাপ। জি আমাকে একটু বলতে দেন। তাহলে ওই যে পিএইচডি ডিগ্রি গুলো নেওয়া হয়েছে, এই পিএইচডি গুলো কিন্তু সুপারভাইজ করেছে কিন্তু আমাদের কোনো না কোনো ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, কোনো না কোনো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রফেসর, কোনো না কোনো রাজশাহী ইউনিভার্সিটি প্রফেসর, কোনো না কোনো বিইউপির প্রফেসর। তাহলে আমাদের সন্দেহটা তো হচ্ছে এইখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। আমি এই দিকে যেটি বলবো, ব্যক্তিগতভাবে আমার কোনো সংশ্লিষ্টতা নেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এই ডিগ্রিগুলোর সঙ্গে বা সুপারভিশনের সঙ্গে। থ্যাংক ইউ। জি আমি শেষ করে দিচ্ছি, আমি যেহেতু লম্বা সময় নিয়ে নিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। আমি সর্বশেষ প্রফেসর কলিমুল্লাহর প্রতি আমি সম্মান রেখে বলছি এবং জেনারেল আজিজের ডিগ্রির প্রতি আমি সম্মান রেখে বলছি। তাহলে আপনি আমাদেরকে মানে আমাদের বা দর্শক শ্রোতাদেরকে এটা যদি সংক্ষেপে যদি একটু বলতেন যে জেনারেল আজিজ কোন বিষয়ে গবেষণা করেছিল এবং সেখান থেকে গবেষণা লব্ধ থেকে জাতি কতটুকু উপকৃত হয়েছে এবং আলটিমেটলি কি রেজাল্ট এসেছে, যদি আপনি একটু বলতেন তাহলে জনগণ একটু উপকৃত হতো। এবং আপনি যে কথাগুলো বলছেন যে আসলে তাহলে জেনারেল আজিজের যে ডিগ্রি, এটা সত্যি সত্যি উনি লেখাপড়া করে ডিগ্রি অর্জন করেছেন এবং বিইউপি মানে প্রকৃত অর্থে প্রকৃত প্রসেস মেনটেন করে তাকে এই ডিগ্রি প্রদান করেছেন। তাহলে আপনি যদি একটু সংক্ষেপে 1-2 মিনিটে যদি বলেন সবার উদ্দেশ্যে, তাহলে আমি মনে করি জিনিসটা আরো ক্লারিফাই হবে। ধন্যবাদ। জি ধন্যবাদ। তিনি যখন আপনার আরডোকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন ময়মনসিংহ থেকে প্রতি শুক্র এবং শনিবারে এসে তিনি 6 ঘন্টা টানা ক্লাস করেছেন। আপনার বাংলাদেশ স্টাডিজ, তারপরে স্ট্যাটিস্টিক্স এবং রিসার্চ মেথোডোলজি, এই 3 বিষয়, এবং তাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে। মানে প্রত্যেকের জন্য এটি বাধ্যতামূলক যারাই আমাদের বিইউপিতে পিএইচডি বা এমফিল করছেন। এখানে কোন রকমের ছাড় দেওয়ার সুযোগ নেই। এবং ধরুন কেউ যদি অনেক দূরে অবস্থান করেন, তাহলে আমরা যেটা করি এই বিশ্ববিদ্যালয়ে সেটি হচ্ছে তাদেরকে বলি যে আপনারা যখন ঢাকায় বা ঢাকার আশেপাশে সন্নিহিত এলাকায় পোস্টেড থাকবেন, তখনই তারা এই কাজটি করার সুযোগ পাবেন, প্রয়োজনে ডেফার্ড থাকবে।
এই পুরো প্রক্রিয়াটি। এইভাবে বিষয়টাকে মেনটেন করা হয়। আর যেহেতু আমি আগেও বলেছি যে বিজিবির মতো বাহিনীটি 4 বছর কমান্ড করার কারণে তার যে অ্যাক্সেসটা সেটা আর কারো থাকবার কথা নয়, সুযোগও সবার হয় না। তিনি এটি লাভ করেছেন। তারই মতো একটি এই বর্ডার ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি সন্দর্ভ রচনা করে ডিগ্রি অর্জন করেছেন বিউপি থেকে বিউপির বর্তমান ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মাহবুব। তিনি কিন্তু আমি ওই অর্থে যেহেতু বাহিনী কমান্ড করেননি সেই কারণে জেনারেল আজিজের মতো অ্যাক্সেসটা হয়তো পাননি, কিন্তু তারপরেও জেনারেল আজিজের পরে তার এই ডিগ্রিটিও আপনার বিউপি থেকে সম্পন্ন হয়েছে এবং কোইন্সিডেন্টালি আমি জেনারেল মাহবুবের থিসিসেরও সুপারভিশন করেছি। বর্ডার ম্যানেজমেন্টের যেই লেকুনাস গুলো আছে সেগুলো তিনি তুলে ধরেছেন এবং ডিটেইল বর্ণনা আছে এবং এটি কিন্তু বই আকারেও প্রকাশিত হয়েছে এবং বইটির শিরোনাম হচ্ছে ট্রান্সন্যাশনাল থ্রেটস চ্যালেঞ্জেস ফর বর্ডার ম্যানেজমেন্ট অফ বাংলাদেশ। আপনারা যে কেউ এটা আপনার সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ। আচ্ছা প্রফেসর কলিমুল্লাহ, আবার পত্রিকায় দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেবেরও সুপারভাইজার কি আপনি ছিলেন নাকি? যেটা আমি ওনার এক্সটার্নাল এক্সামিনার ছিলাম, আমি তার সুপারভাইজার ছিলাম না। সম্ভবত প্রফেসর ডক্টর সালাউদ্দিন মোহাম্মদ আমিনুজ্জামান তার সুপারভাইজার ছিলেন সম্ভবত, আই এম নট শিওর, বাট আমি এক্সটার্নাল এক্সামিনার হিসেবে দায়িত্ব পালন করেছি। তার ডিফেন্স যখন ছিল তাকে অ্যাপিয়ার হতে হয়েছে তখন আমি উপস্থিত ছিলাম। আর জেনারেল আজিজকেও কিন্তু তিনটি সেমিনারের মধ্য দিয়ে যেতে হয়েছে। ফাইনালি প্রি সাবমিশন সেমিনারে কোয়ালিফাই করার পরেই তাকে আমরা অ্যালাউ করেছি আপনার থিসিস সাবমিট করবার জন্য। আমার মনে হয়